আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। হাই প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আমাদের একটি খাবারের ভিডিও। আসলে আমরা কি খাচ্ছিলাম এবং কখন খাচ্ছিলাম, আজ থেকে এই ভিডিওটি ছাড়ার প্রায় 1 থেকে 2 বছর আগে ধারণ করা। তখন আমি বাড়িতে ধান শুকোনোর কাজে গাজীপুর শহর থেকে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পরে আমাদের ক্ষেতের ধান শুকোচ্ছিলাম। ঠিক ধান শুকোনোর মাঝেই কাজের ব্যস্ততার ফাঁকে আমরা খাবার গ্রহণ করছিলাম। আমার পাশে রয়েছে আমার শ্রদ্ধেয় নানা এবং আমাকে খাবার দিচ্ছিলেন আমার নানি, এবং আমার স্নেহের ভাতিজা আমার পাশেই রয়েছে। আমার ভাতিজা কলার পাতায় খাচ্ছিল। সে বলছিল, কেন আমি কলার পাতায় খাবো? কলার পাতা। আমরা তাকে বুঝিয়ে দিলাম যে কলার পাতা বাংলাদেশের একটি ঐতিহ্য। আগে এক সময় কলার পাতাতেই অনেকেই খাবার খেতেন, তাই কলার পাতাতে অনেকেই খেয়ে থাকে। তুমি খেয়ে দেখো, এটি তোমার জীবনের জন্য একটি নতুন অভিজ্ঞতা। তারপরে রয়েছে আমার মামাতো ভাই। এছাড়াও আমরা সবাই অনেকেই একসঙ্গে বসে খাচ্ছিলাম। একসঙ্গে বসে খাবার মজাই আলাদা। টমেটো এবং আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়ার, গ্রামীণ পরিবেশে বাড়ির আঙিনার উঠানে বসে খাওয়াটা একটি নিদারুণ স্বপ্ন। সত্যি বাস্তব। গ্রামীণ জীবন এটাই সচরাচর হয়ে থাকে। শহরের জীবনে এটি সবসময় না হয়ে থাকলেও গ্রামীণ জীবনে এটি বাস্তব এবং এটি একটি সৌন্দর্য। বাবা, মা, ভাই, বোন, স্নেহের ভাতিজা, ছোট ভাই সকলে মিলে একসঙ্গে খাবার যে সৌন্দর্যতা, যে মাধুর্যতা, যে আবেগ, এটি আমাদের জীবনকে স্মৃতির পাতায় অম্লান রেখে যায়। স্মৃতির পাতা থেকে মাঝে মাঝে এখান থেকে আমরা আনন্দ নিয়ে জীবনটাকে এগিয়ে নিতে পারি। জীবনের চরম মুহূর্তগুলোতে, জীবনের পরম মুহূর্তগুলোতে, দুঃখ বেদনাক্রান্ত সময় এই স্মৃতিগুলো আমাদের জীবনকে আনন্দ এবং উৎফুল্লতা প্রদান করে, উৎসাহ প্রদান করে। এইসব আমাদের জীবনের জন্য একটি বাস্তব শিক্ষা হয়ে থাকবে। সকলের সাথে একসঙ্গে খাওয়া, একসঙ্গে কাজ ভাগ করে নেওয়া, এটি আমাদের জীবনের জন্য একটি বাস্তবমুখী জ্ঞান। এটি আমাদের জীবনকে আগামীতে বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে শেখায় এবং অনেকের সাথে মিলে চলতে শেখায়। আপনারা দেখছেন আমার ছোট ভাতিজা খাচ্ছে এবং আমি খাচ্ছি, আমার নানা খাচ্ছে, আমার পাশে আমার নানিয়া রয়েছে এবং আমার চাচাতো ভাই নয়, সে আমার মামাতো ভাই, কাজিন রয়েছে। আমরা সবাই একসাথে খাচ্ছি এবং অনেক মজা করে খাচ্ছি। গ্রামের পরিবেশে খুব একটা শহরের মতো মাছ মাংস না হলেও ডাল ভর্তা দিয়ে আমরা সকলেই পেট পুড়ে খাবার খাচ্ছিলাম। কাজেই এই খাবার আমরা সকলে আনন্দ উৎফুল্ল চিত্তে গ্রহণ করতে পেরেছি। এই সকলেই একসঙ্গে খেয়ে যেন মনের মধ্যে এক তৃপ্তির ঢেকুর উদয় হয় এবং মহান আল্লাহ তাআলার কাছে জানায় শুকরিয়া, আল্লাহ তোমার দেওয়া রিজিক হতে খাবার খেয়েছি, ভোগ করেছি, এই জন্যই তোমার কাছে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ।